আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এখন টেলিভিশন, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এ.আর. সিবগাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জব পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট সহ পৃষ্ঠপোষক জেডিসিআরএম। প্রিয় দর্শক, আমরা এখানে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আলোচনা করে থাকি, আর এই সকল জিজ্ঞাসার জবাব দিয়ে থাকেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলারবৃন্দ। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের পথিতযশা ইসলামিক স্কলার, মাসিক মদিনার সম্মানিত সম্পাদক মাওলানা আহমদ বদরুদ্দিন খান। স্যার, আজকের এই মোতাবারক আয়োজনে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে এবং এখন টিভি কর্তৃপক্ষকে এবং সকল দর্শক শ্রোতাকে পবিত্র মাহে রমজানের মুবারকবাদ। আসলে রমজান আসলে যে রমজান বা রোজা, যেটাকে আমরা ফাস্টিং সাওয়াম বলে থাকি, এটা শরীরের জন্য কোনো ক্ষতিকর কিনা, অর্থাৎ রমজানের সাথে চিকিৎসা বিজ্ঞানের কী সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। মোহতারাম, অনেকে ভেবে থাকে যে একটা দীর্ঘ সময় মানে পানাহার থেকে আমরা বিরত থাকি, এর মাধ্যমে শরীরের ক্ষতি হয়। তা আসলে রোজা রাখলে শরীরের ক্ষতি হয় কিনা, এই বিষয়ে যদি আপনি বলতেন। সর্বাধুনিক যে চিকিৎসা বিজ্ঞান এবং সর্বশেষ যে গবেষণা, তাতে দেখা গেছে যে 11 মাস আমাদের দেহে যত রকমের বর্জ্য সৃষ্টি হয়, শুধুমাত্র রমজানের সিয়াম সাধনা সেই বর্জ্যকে সম্পূর্ণরূপে ক্লিনজিং করে দেয়। আচ্ছা আচ্ছা। এবং আমাদেরকে নতুনভাবে স্বাস্থ্য সচেতন করে এবং নতুনভাবে বাঁচার, আরও 1 বছর বাঁচার যে অনুপ্রেরণা, সেটা শুধুমাত্র রমজানের সিয়াম সাধনার মাধ্যমে সম্ভব। স্যার, আপনি খুব সুন্দর করে বলছিলেন। আপনি জানেন যে মানে রমজানের সাথে প্রাসঙ্গিক এরকম একটা তত্ত্বও আছে, মানে অটোফেজি। এটা নিয়ে হয়তো তারা রমজান বলছে না, কিন্তু এই ফাস্টিং বলি বা আমরা খাবার বা পানাহার থেকে বিরত থাকি বলি, যেটাই বলি না কেন, এটা নিয়ে গবেষণা করে একজন নোবেল পেয়েছে, মানে একজন জাপানি বিজ্ঞানী। তার মানে কিন্তু এটাকে প্রাসঙ্গিক। তো আপনি বলছিলেন যে রমজানের মাধ্যমে শরীরের যে বিভিন্ন অতিরিক্ত বজ্রগুলো বা কোষগুলো অনেক সময় ধ্বংস হয়ে থাকে, যেগুলো অপ্রয়োজনীয় কোষ। তো এই ক্ষেত্রে আপনি যে শরীরে একঘেয়েমিপানা রমজান কিভাবে এটাকে মানে দূর করে, যদি বলতেন। যেমন আপনাকে প্রথমেই বুঝতে হবে যে যিনি মানব সৃষ্টি করছেন, সেই মহান স্রষ্টা আমাদের উপর এটাকে ফরজ করে দিয়েছেন 1 মাস, বা আমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন। জি জি। তো নিঃসন্দেহে এর মধ্যে যে কল্যাণ আছে, এবং আপনি বলছেন যে তারা ফাস্টিং বলে নাই, জাপানের যে বিখ্যাত বিজ্ঞানী, উনি কিন্তু শুধুমাত্র রমজানের সিয়াম সাধনা নিয়েই উনি গবেষণা করছেন, এবং বলা হয়ে থাকে যে উনি মুসলমানও হয়ে গেছেন। কানাডার যে স্বাস্থ্য মন্ত্রণালয়, তারাও এটা দেখার পরে, মানে এই গবেষণার ফলাফল দেখার পরে, তারা আগে তাদের কাছে তো 18 বছরের নিচে শিশু মনে হতো, কিন্তু মুসলমান বাচ্চাদেরকে তারা 10 বছরের পরেই এখন অ্যালাউ করতেছে যে যদি পিতামাতা তাকে বাচ্চাকে বলে বা বাচ্চা নিজে ইন্টারেস্ট হয় যে আমি রোজা রাখবো, তাহলে ওইখানে সরকারের কোনো বিধিনিষেধ নাই, কারণ এটার উপকারিতা তারাও অনুভব করেছে। মহতারাম, আপনি জানেন যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও এটা একদম প্রায় 30-40 বছর আগ থেকে বিভিন্ন গবেষণা করেছে যে আসলে যে 10 জন ব্যক্তি রোজা আছে, রোজা থাকার কারণে তাদের শরীরের উপর কোনো প্রভাব পড়েছে কিনা। দেখা গিয়েছে যে না, তারা অন্য টাইমে বরং ভালো আছে, এরকমও আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি আলবেনিয়াতে এবং সৌদি আরবে আপনি জানবেন যে ক্যান্সারের যে 4র্থ স্টেজ, জি, যখন কেমোথেরাপি ছাড়া আর কোনো ওষুধই চলে না, এবং সেটাও যে মানুষকে স্ট্যাবিলিটি দেয় তাও না, কিন্তু দেখা গেছে যে কেমোথেরাপি না দিয়ে 1 মাস সেই রোগীকে রোজা রাখানোর ফলে তিনি আবার মানে প্রথম স্টেজে চলে আসছেন, মানে তার উন্নতি এতটাই হয়েছে যেখান থেকে ফিরে আসা অন্য কোনো উপায়ে সম্ভব না, একমাত্র রোজা। এবং দেখা গেছে যে ইফতারের মধ্যে উনি খেজুর এবং পানি গ্রহণ করেছেন, যেটা আপনি জানেন যে হাদিস আছে, আল্লাহ রসুল বলছে যে সর্বোত্তম ইফতার হলো ঠান্ডা পানি এবং খেজুর। মহতারাম, আসলে আমরা রোজা এবং বিজ্ঞানে বলছিলাম, আমি যদি একটু বাইরে এসে একটা প্রশ্ন করে থাকি, সেটা হচ্ছে যে আমরা দেখি বাংলাদেশের তারাবির নামাজগুলোতে একটু মানে অপরিণত কিছু ছেলেরা, অর্থাৎ যারা নাবালেগ, তারা তারাবির জামাতের ইমামতির মহান দায়িত্ব পালন করছে। তো এটা কি বৈধ হবে কিনা? এটা বৈধ, তবে শর্ত হয়েছে এটা, জি, যে সে
এতটা নাবালক হলে চলবে না যে নামাজ সম্পর্কে কোনো ধারণা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। বরঞ্চ যে যার নামাজ সম্পর্কে জানে এবং নামাজ যে একটা ভাব গাম্ভীর্য নিয়ে আদায় করতে হয় এতটুকু জ্ঞান যার আছে সে নাবালক হলেও, যেহেতু তারাবির নামাজ নফল সুন্নত, তাই এই ইমামতিতে কোনো সমস্যা নাই যদি সে এতটুকু বোঝে যে নামাজ কি জিনিস। মহতরম, আপনার কাছে আমি আবার আসব। দর্শক, সময় হয়েছে একটি বিরতি নেবার। আমাদের সাথেই থাকুন, খুব শীঘ্রই ফিরব ইনশা আল্লাহ। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন রূপায়ণ স্কাইভিলা নিবেদিত সওয়াল জব, পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট, সহ পৃষ্ঠপোষক জেডএসআরএম। মহতরম, রোজা বা সাওম এটা কি শুধু আমাদের উপরেই ফরজ, নাকি এর পূর্বের উম্মত বা পূর্বের নবীদের উপরও এই বিধানটা কার্যকর ছিল? তো আল্লাহ পাক পবিত্র কোরআনই বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রাইট রাইট। হ্যাঁ, তবে এইখানে মৌলিক পার্থক্যটা হয়েছে যে তাদের উপর রোজা ফরজ ছিল অন্য ইয়েতে, কাইফিয়তে, কিন্তু মাহে রমজান শুধুমাত্র এই উম্মতের বৈশিষ্ট্য। রোজার মানসিক উপকারিতাটা যদি একটু বলতেন। মানসিক উপকারিতা এটাই যে মানুষের জীবনে নানা রকম টানাপোড়েন থাকে, নানা রকম টেনশন থাকে, কিন্তু রমজান এমন একটা জিনিস যে আপনি দেখবেন যে আল্লাহ পাক অন্য কোনো ইবাদত সম্পর্কে যে শব্দটা বলেন নাই সেটা রমজানের ক্ষেত্রে বলছেন, আস-সাওমুলি ওয়া আনা আজজা বিহি। জি, রাইট। হ্যাঁ, অন্য ইবাদতের ক্ষেত্রে এটা বলেন নাই, কারণ অন্য ইবাদতের মধ্যে অনেক আর রিয়া ওয়াস সুমআ, মানে মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে দেখবে, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে হাজি বলবে, এটা বলা হয়েছে, যে কারণে ওই ক্ষেত্রে আল্লাহ পাক বলেন নাই। কিন্তু রমজানের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন যে আস-সাওমুলি ওয়া আনা আজজা বিহি। জি, কত বড় শব্দ, যে রোজা আমার জন্য এবং আমি নিজ হাতে এটার প্রতিদান দিব। অতএব আপনি বুঝেন যে একটা মানুষ রোজা রাখা মানে এই একটা মাস, মাহে রমজানের সিয়াম সাধনার একটা মাস, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে যায়। যে কারণে আমরা জানি যে হযরত আনাস সহ প্রায় 20 জন সাহাবী বলেছেন যে রমজান আসার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অন্য মানুষে পরিণত হতেন। মানে তার আধ্যাত্মিক দিকটা এত বেশি পরিস্ফুট হয়ে উঠতো যে উনি অন্য সময় 1 টাকা দান করলে রমজানে 10 টাকা দান করতেন, অন্য সময় একটা শিশুকে আদর করলে ওই সময় উনি 10টা শিশুকে আদর করতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। ওই সময় উনি ওনাদের স্ত্রী এবং পরিজনের সাথে উনি কখনো রাগ করতেন না, তাদের সাথে ভালোভাবে চলতেন। এবং আপনি জানেন যে হাদিস শরীফে আছে যে রমজানে যদি তোমাকে কেউ অন্যায়ভাবে গালিও দেয়, তুমি সেটার প্রতিবাদ করবে না, বলবা যে আমি রোজাদার। কি কথা, আপনি কি কথা বললেন! এই যে আধ্যাত্মিক যে পরিবর্তনটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন যেরকম কিছু বিধিবদ্ধ নিয়মের মাধ্যমে করে দিয়েছেন, রোজা অটোমেটিক্যালি মানুষের মধ্যে সেই ত্যাগের মহিমাটা জাগায় তোলে, যেটা আমাদের দেশের জন্য, বিশেষ করে আমাদের মতো এরকম দুর্নীতিগ্রস্ত দেশের জন্য আমি মনে করি সবচেয়ে বড় অনুশীলন হতে পারে মানুষের। আচ্ছা, আর একটা প্রশ্ন, এটা আমাদের একদম গণমানুষের প্রশ্ন বলা যায়, কারণ আমাদের দেশ কৃষি নির্ভর দেশ। দেখা যায় যে রোদের মধ্যে সারাদিন তাদের কাজ করতে কষ্ট হয়, তো এই ক্ষেত্রে এই সকল কৃষকদের রোজা পরবর্তীতে রাখার কোনো সুযোগ আছে কিনা, বা অতিরিক্ত? শুধু কৃষক না, এটা গার্মেন্টস কর্মী হতে পারে। না, কারো যদি কর্মক্ষেত্রটা এরকম হয় যে রমজানে অনিবার্যভাবে তাকে এটা পালনই করতে হয়, তারপরও সে চেষ্টা করবে রোজা রাখার। আচ্ছা আচ্ছা। যদি একান্তই এরকম হয় যে সে কাজ না করলে তার সংসার চলবে না, এই ক্ষেত্রে গিয়ে কনসিডার আছে, কিন্তু তার চেয়ে কম কনসিডার নাই। যেমন রমজানকে দেওয়া হয়েছে, আল্লাহ পাক বলছেন যে তোমাদের জন্য আমি তাকওয়া অর্জনের মাস হিসাবে এটা ইয়ে করলাম। অতএব রমজানের সবচেয়ে বড় কাজটাই হলো রোজা রাখা। এইটাই যদি আমি এটা থেকে যদি বিরত থাকি, তাহলে রমজানের আমি কোনো কিছুই গ্রহণ করতে পারলাম না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মহামূল্যবান সময় ব্যয় করে আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, দেখছিলেন রূপায়ণ স্কাইভিলা নিবেদিত সওয়াল জব, পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট, সহ পৃষ্ঠপোষক জেডএসআরএম। প্রিয় দর্শক, দেখা হচ্ছে সওয়াল জবের আগামী পর্বে। সে পর্যন্ত আপনার সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের জীবন সুন্দর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।